আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস। এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য দেন। আসিফ মাহমুদের ফেসবুকে দেখা যায় স্বৈরাচারী শেখ হাসিনার একটি ছবি পোস্ট করা হয়েছে। হাসিনার চোখ লাল কালিতে ঢাকা, ছবিতে লেখা হয়েছে বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গণহত্যাকারী হিসেবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম। আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ইতিহাস। ছবির ক্যাপশনে তিনি লেখেন, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ২৪-এর গণ অভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে ২০২৪ খ্রিস্টাব্দের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক 4টি জাতীয় নির্বাচনের তথ্য। গত বছরের ৫ আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের গণ আন্দোলনের ইতিহাসে জোর কদমে ঢুকে যাওয়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ইতিহাস এবছরের শিক্ষাবর্ষের নতুন বইগুলোতে তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক একই অধ্যায়ে লেখা হয়েছে শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে নিয়ে। নতুন বইতে উঠে এসেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ১.৫ শতকের সরকার পতনের নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার আন্দোলনে নিহতদের নিয়ে রচিত শহীদদের বীরত্বগাথা। আর বাদ পড়েছে আন্দোলনের জনরোষের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বাণী ও ছবি। যুক্ত হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের গ্রাফিতি। প্রাথমিক থেকে মাধ্যমিকের বইতে এসব পরিবর্তনের মধ্যে ইতিহাস শেখাতে শিশু কিশোরদের জন্য তুলে ধরা হয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামের প্রধান কাণ্ডারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১ মাস হওয়ার আগেই আওয়ামী লীগ সরকার প্রণীত নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে গত ১ সেপ্টেম্বর ঘোষণা দেয়। ফলে গত বছরের শেষাংশে এসে চলতি বছরের জন্য ১ যুগ আগের ২০১২ সালের শিক্ষাক্রমের বই ঘষে মেজে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। ওই পাঠ্য বইগুলোর বিভ্রান্তিকর তথ্য, ইতিহাসের বিকৃতি, অতিমাত্রায় ব্যক্তিতোষণ, বিষয়বস্তুতে অসত্য বিষয়, কাউকে সরিয়ে ফেলার ব্যাপার সংশোধন ও পরিমার্জন করা হয়। তখন এনসিটিবি বলেছিল আগামী বছর পাঠ্যপুস্তকের নতুন শিক্ষাক্রম অন্তর্ভুক্ত করা হবে। তবে গত ৪ জুন শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার জানান, ২০২৭ সাল থেকে মাধ্যমিকে পরিমার্জন করে নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার। প্রথম বছর ৬ষ্ঠ শ্রেণীতে তা চালু করা হবে। এরপর পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন বা পরিমার্জিত শিক্ষাক্রম চালু করা হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।